যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইতিহাসের জন্ম দিয়ে প্রথম মুসলিম হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির তরুণ তারকা জোহরান মামদানি। তার জয়ে উচ্ছ্বাস দেখা দিয়েছে বাঙালি কমিউনিটি সহ সাধারণ মানুষের মাঝে। নিউ ইয়র্কে তাঁকে নিয়ে বাংলায় দেওয়া হয়েছে স্লোগান ও হয়েছে বিজয় উৎসব। জয়লাভ করে বিজয় ভাষণে ট্রাম্পকে নিয়েও মন্তব্য করেছেন এই তরুণ রাজনৈতিক তুর্কি। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। I am Ox. 34 বছর বয়সী জোহরান মামদানির এই উত্থান চমকপ্রদ। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে তিনি নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও একই সাথে আধুনিককালের সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে নির্বাচিত হলেন। তার জয়ের পেছনে কাজ করেছে প্রগতিশীল এজেন্ডা, বিশেষ করে আবাসন সংকট, ভাড়া নিয়ন্ত্রণ এবং পুলিশি সংস্কারের মতো ইস্যুগুলো। নির্বাচনী প্রচারের শুরু থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধের হুমকি দিয়েছিলেন। কিন্তু বিজয় মঞ্চে দাঁড়িয়ে মামদানি ট্রাম্পকে দেয়া তার স্পষ্ট জবাবে বুঝিয়ে দিলেন নিউ ইয়র্কের মানুষ ভীতি নয়, প্রগতির পক্ষে রায় দিয়েছে। If anyone can show a nation betrayed by Donald Trump how to defeat him, it is the city that gave rise to him. তবে ট্রাম্পও ছেড়ে কথা বলেননি। প্রায় 30 মিনিটের বিজয় ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন এবং এটি শুরু হলো। আর এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ট্রাম্প মামদানির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হলো। ব্রুকলিনে অনুষ্ঠিত বিজয় উৎসবে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ট্রাম্পের লাল টুপির বিপরীতে সমর্থকেরা নীল ও হলুদ টুপি পরে ডিজে গানের তালে নেচে এই বিজয় উদযাপন করেন। এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্কের বৃহৎ বাংলাদেশি কমিউনিটিতে। বিজয় ভাষণে মামদানি প্রবাসী বাংলাদেশিদের বিশেষভাবে ধন্যবাদ জানানোর পর কমিউনিটির নেতারা আশা করছেন এবার তাদের স্থানীয় সমস্যাগুলো সমাধানে সিটি হলে নতুন মনোযোগ আসবে। জোহরান মামদানি আগামী জানুয়ারিতে নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।